নমস্কার, উডুপি ভ্রমণের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। এখন বর্ষাকাল এবং আমরা রয়েছি উডুপিতে। এখানে কিন্তু মাঝে মাঝেই বেশ বৃষ্টি পড়ছে, তবে এখন একটু রোদের মুখ দেখা দেওয়ায় আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে। এই জায়গাটির নাম মালপে সি ওয়াক। এই জায়গাটি উডুপির বিখ্যাত বিচ মালপে বিচের থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। কি সুন্দর রাস্তাটি, ডান দিকে সমুদ্র এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। সামনে যে বড় বিল্ডিং এর মতো দেখতে পাচ্ছেন, এটা এখানকার পোর্ট ট্রাস্ট। আমরা চলে এলাম পার্কিং এরিয়াতে। অনেকটা জায়গা নিয়ে এখানে পার্কিং এরিয়া করা রয়েছে, অনেকগুলো গাড়ি এবং বাইক একসঙ্গে থাকতে পারবে। এই জায়গাটি দেখুন, কি অদ্ভুত সুন্দর লাগছে। বর্ষাকালেও সমুদ্র দেখতে কিন্তু খুবই সুন্দর। আকাশে এক রাশ মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন সমুদ্রের ঢেউ বেশ উত্তাল, তাই সৈকতে নামার পারমিশন নেই। এই জায়গাটিতে দাঁড়িয়ে থেকেই যেন অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হলো মালপে সি ওয়াক। ওই জায়গাতেই আমরা এখন যাব। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এখন চলে এসেছি মালপের সি ওয়াকে। আমরা ওই যে পেছনে দেখতে পাচ্ছেন সি ওয়াকটা, সেখানে আমরা এখন হেঁটে যাব। আকাশে কিন্তু এখনো বেশ মেঘ রয়েছে। এখন দেখা যাক কতক্ষণ এখানে বৃষ্টি না হয়। ভীষণ বৃষ্টি পড়ে এখানে বর্ষাকালে। এবারে মালপে সি ওয়াক অব্দি পৌঁছানোর রাস্তা ধরলাম। এটি খুব সুন্দর পার্কের মতো তৈরি করা রয়েছে। এখানে অনেকগুলি বসার জায়গাও রয়েছে, তবে এখন বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে জায়গাগুলি একেবারেই ভেজা। খুব সুন্দর করে এই পার্কটিকে তৈরি করা হয়েছে। এখানে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগে না। আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। এখানে আরেকটি খুব সুন্দর স্ট্যাচু তৈরি করা রয়েছে, যার নিচেও অনেকটা বসার জায়গা রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন একটি নদী, যা সমুদ্রে গিয়ে মিশছে। এক পাশে এই নদী, যার নাম স্বর্ণা নদী, এবং আরেক পাশে সমুদ্র। এটিরই মিলনস্থল এবং মাঝখান দিয়ে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত তৈরি করা রয়েছে এই সি ওয়াক। জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর। আবার মেঘ হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে বৃষ্টির জন্য আমাদের বেড়ানো কখনোই বন্ধ থাকবে না। আমার ঠিক পেছনেই রয়েছে বিশাল জলরাশি এবং সমুদ্রের ঢেউ পাথরে যখন এসে আছড়ে পড়ছে, একটা অদ্ভুত সুন্দর কলতান সৃষ্টি করছে। এই সমুদ্রের আওয়াজ শরীর এবং মনকে একেবারে শান্ত করে দেয়। একের পর এক অগণিত ঢেউ এসে এই পাথরের ওপরে আছড়ে পড়ছে, যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এখন বর্ষাকাল, তাই সমুদ্রের ঢেউ কিন্তু অনেকটাই তীব্র এবং সমুদ্রের জলও কিন্তু বেশ গভীর। মালপে সি ওয়াক অবধি পৌঁছানোর জন্য এখানকার লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন। আমরা একটি স্কুটি রেন্ট করেছি, সেটিতে করেই আমরা উডুপির বিভিন্ন জায়গা ঘুরে দেখছি। আমরা এই সি ওয়াক ধরে আরো সামনেটায় এগিয়ে চলেছি। মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর একদিকে রয়েছে বিশাল জলরাশি, আরেকদিকে স্বর্ণা নদী। দুটির মিলনস্থল একেবারে সামনেটায়। সেই জায়গাটাও আমরা হেঁটে এগিয়ে যাব। বেশ কিছু মানুষজন এসেছেন, বসে সময় কাটাচ্ছেন। এই যে এদিকেও কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য রয়েছে, অনেকগুলি নারকেল গাছ রয়েছে। স্বর্ণা নদী এসে সমুদ্রে মিশছে। এই মালপে সি ওয়াক কিন্তু একটি সানসেট ভিউ পয়েন্ট। এখান থেকে সানসেট দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে এখন তো বর্ষাকাল, এখন সানসেট দেখার কোনো রকম কোনো উপায় নেই। আকাশ জুড়ে শুধু মেঘ আর মেঘ, যে কোনো সময় বৃষ্টি নেমে যাচ্ছে। বর্ষাকালে আরব সাগরের তীরে বেড়াতে এলে আপনারা কিন্তু সঙ্গে ছাতা, রেনকোট অবশ্যই রাখবেন। এই জায়গায় এসে দেখতে পেলাম দুজন দাদা
এখানে মাছ ধরছেন এবং দেখুন দুটি মাছ ছিপে ধরা পড়েছে, দেখতে কি ভালো লাগছে। ওনারাও খুব আনন্দ করছেন এই মাছ ধরে, এখান থেকে বড়শি ফেলে অনেকেই দেখছি মাছ ধরছে। ওই দেখুন একটি মাছ ধরা পড়েছে, এ পাশ থেকে আপনাদের দেখাই। এই যে মাছটি এখনো কিন্তু জীবিত রয়েছে। আমরা সি ওয়াক ধরে হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেকের বেশিটাই চলে এসেছি। কি যে অদ্ভুত সুন্দর দৃশ্য। ওই যে দূরে একটি আইল্যান্ড দেখা যাচ্ছে, এটির নাম সেন্ট মেরি আইল্যান্ড। এখানে কিন্তু যাওয়া যায় বোটে করে, তবে এখন বর্ষাকাল বলে এখন এখানকার বোটিং বন্ধ রয়েছে। এই জায়গাটিও কিন্তু খুব সুন্দর দেখতে। আর ওই যে দূরে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, ওটি কিন্তু মালপে বিচ। আমরা একটু পরে সেখানে যাব। আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই এবারে ছাতা খুলে নিয়ে আমরা আরো সামনেটাই এগিয়ে চলেছি। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বৃষ্টি কোনোভাবেই বেড়ানোর কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে পারে না, তাই না? আমরা একেবারে শেষ প্রান্তটায় এসে পৌঁছেছি। এই দেখুন কি অদ্ভুত সুন্দর দৃশ্য। এক পাশে নদী, স্বর্ণা নদী এসে সমুদ্রে মিশেছে, অনেকটা বড় এই নদীটি, এবং আরেক পাশে সমুদ্র, মাঝখান দিয়ে এই সি ওয়াক। যত দূরে চোখ যাচ্ছে শুধু জল আর জল। এই জায়গায় কিন্তু সমুদ্রের জল আরো অনেকটাই বেশি গভীর। ওই যে ওইখান দিয়ে আমরা হেঁটে এতটা এগিয়ে এলাম। এই সি ওয়াকটি প্রায় 500 মিটার মতো লম্বা। একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এর সামনেটায় যাওয়ার কোনো রকম পারমিশন নেই, থাকবেই বা কি করে? সমুদ্রের জল দেখে এমনিতেই আপনাদের ভয় লাগবে। এই জায়গায় সমুদ্র কিন্তু অনেকটাই বেশি গভীর। কিভাবে জলগুলো এসে আছড়ে পড়ছে দেখুন পাথরের ওপরে। তবে এই জায়গাটি অসাধারণ সুন্দর। এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। এখন বৃষ্টিটা একটু ধরেছে, আবারও রোদ উঠেছে, তবে এখানকার বৃষ্টির কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি পড়ছে। কি অদ্ভুত সুন্দর যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লাগছে। অনেকটা সময় এখন আমরা এখানে বসে কাটালাম। আবারও আকাশে মেঘ জমেছে, হয়তো আবার বৃষ্টি নামবে। এবারে ফেরার পথ ধরব। আপনারা উডুপিতে বেড়াতে এলে এই জায়গাটি কিন্তু একেবারেই মিস করবেন না। কি যে অসাধারণ সুন্দর জায়গা তা মুখে বলে বোঝাতে পারবো না। ফেরার আগে আরেকবার পুরো জায়গাটি আমরা চোখ জুড়ে দেখে নিচ্ছি। আশা রাখছি আবারও আমরা এই জায়গায় আসব। এই জায়গাটি থেকে ফিরে যেতে একেবারেই মন চাইছে না। আশা রাখছি আবারও কোনোদিন আমরা এই জায়গায় আসব এবং একসাথে বসে সূর্যাস্ত দেখব। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।